আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা। শনিবার বিকেল নাগাদ জেলা পরিষদের সদস্য আনারুল হক ওরফে বিপ্লব শামশেরগঞ্জের নতুন ডাকবাংলোয় বিড়ি ফ্যাক্টরি প্রাঙ্গণে কয়েক শতাধিক কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো লোকসভা ভোটের প্রস্তুতি সভা। মূলত ইতিমধ্যে আকাশে বাতাসে লোকসভা ভোটের সুগন্ধ বইছে। লোকসভা ভোটকে সামনে রেখে প্রস্তুতি সভা করছেন বিভিন্ন রাজনৈতিক দল। ঠিক তেমনই পিছিয়ে না থেকে কর্মীদের মনোবল চাঙ্গা করে কর্মীদের নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুতি সভা করল মুর্শিদাবাদ 4 নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক ওরফে বিপ্লব। দেওয়াল রং অর্থাৎ সাইট ফর করা থেকে শুরু করে বিভিন্ন বার্তা দেন কর্মীদের। ভোটের ময়দানে বিরোধীদের 1 ইঞ্চি জমি দেওয়া যাবে না। সকল কর্মীকে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে লোকসভা ভোট প্রস্তুতি নিয়ে মাঠে নেমে যাওয়ার বার্তা দেন শীর্ষ নেতৃত্ব। তারা বলেন, যাকেই টিকিট দেখ না কেন সকলেই মাঠে নেমে ভোট করে আমাদের দলের লোকসভা প্রার্থীকে জিতিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে তার হাতে তুলে দিতে হবে। কোনো মতেই যেন বিজেপি ভোট ময়দানে অক্সিজেন না পায়, এমনই বিভিন্ন বার্তা দিলেন আনারুল হক ওরফে বিপ্লব। লোকসভা ভোটকে সামনে রেখে এই প্রস্তুতি সভায় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন কর্মীদের নিয়ে এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ 4 নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব, শামশেরগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বজলুর রহমান, ধুলিয়ান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম ওরফে পুতুল, ধুলিয়ান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর আনোয়ার হোসেন, গাজীনগর মালঞ্চা পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বহু নেতা নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। দেখুন, আমি তৃণমূলে পতাকা যেদিন থেকে ধরেছি, তারপরে জেলার সভাপতি খলিলুর রহমান সাহেব আমার কাকা, উনি আমাকে জঙ্গিপুর লোকসভাতেই আমাকে সব জায়গায় নিয়ে বেড়াচ্ছেন আর কি। তো আমি নিজেকে একটা ভাবলাম, আমাদের যারা নেতৃত্ব আছে আমার সঙ্গে যারা উঠা বসা করে, যে শামশেরগঞ্জ ব্লকে একটা প্রস্তুতি সভা মানে লোকসভাকে সামনে রেখে করা আমাদের উচিত। তার জন্য আমরা আজকে আমাদের নেতৃত্বকে নিয়ে গোটা ব্লকের আমরা নেতৃত্বকে নিয়ে আমরা একটা সভা করলাম। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় চুন লেখানো হয়ে গেছে। আপনার দল থেকে কি ভাবছেন? দেখুন, দল তো আপনার আমার আর উনার তো দুটো দল নয়, একটাই দল। যেখানে হয়ে গেছে সেখানে হবে না, যেখানে হয়নি সেখানে করবে আমাদের লোক। এবং আমরা দেখেছি যখন ইলেকশন হয় সে সময় কিন্তু আপনি টিকিট পাননি, এবং জঙ্গিপুর লোকসভার জন্য আপনি খাটছেন। দক্ষিণ মালদার জন্য কিভাবে প্রস্তুতি করবেন? সেই তো প্রস্তুতি সভা তো দেখলেন, আমি প্রস্তুতি সভা তার জন্য তো করলাম যে আমরা ক্ষমতাশীল দলের রাজনীতিতে আমি ঢুকেছি আর কি। আমাদের সহযোগিতা নিচ্ছে, আমরা এলাকায় মমতা দিদির কাজ করছি, সরকারের কাজ করছি, রাস্তাঘাট করছি। সহযোগিতা আমাদের নিবে, আর ভোট বিরোধিতা করবে সেটা হবে না, সেটা করলে চলবে না। তারই পরিস্থিতি সভা কর্মীদেরকে বার্তা দিলাম আমি। মালদায় যে আদিনা মসজিদ রয়েছে সেখানে একটা পুরোহিত এসে মন্ত্র পাঠ করেছে, কোনো লোকসভা বা দক্ষিণ মালদা কেউ এসে হস্তক্ষেপ করেনি। সে বিষয়ে দেখুন, এটা গোটা ভারতবর্ষেই হচ্ছে। এটা হচ্ছে বিজেপির ধর্মের সুশ্রুতিদের রাজনীতি করা। এটা মানুষ বুঝতে পারছে, আগামীতে মানুষ বুঝিয়ে দিবে। কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি কর্মীদের উদ্দেশ্য তো আমি বলে দিলাম, এখনও বলছি যে আমরা আমাদের সকল যারা নেতাকর্মী যারা আছে, আমরা কোনো দিক দেখে নয়, মমতা ব্যানার্জি দিদিকে দেখে আমরা টিএমসির ভোট করব। আমি তৃণমূল ঝান্ডা ধরার পরে মোটামুটি তো 1.5 থেকে 2 কোটি টাকার কাজ করে পেয়েছি। কবরস্থান ঘেরাও থেকে শুরু করে রাস্তা, জলের আর্সেনিক মুক্ত জলের কাজ। এই তো সামনে আমি এই যেখানে আপনার মিটিংটা হচ্ছে আর কি, এখানে 17 লক্ষ টাকার ড্রেন, 26 লক্ষ টাকার রাস্তা। আমি কালকে আবার 17 লক্ষ টাকার রাস্তা উদ্বোধন করেছি। আবার আগামীকালকে 31 লক্ষ টাকার একটা বাউন্ডারি ওয়াল উদ্বোধন আছে, কালকে সকাল 10টার সময় কাঞ্চনতলা জিপিতে। সামনে ভোট, আগামীতে কি পরিকল্পনা আছে? আমার পরিকল্পনাই আছে যে আমাদের এখন 78 জন মেম্বার জেলা পরিষদের। আমি এর আগেও বলেছি যে আমি সবার চাইতে বেশি কাজ করেছি এলাকায়। আগামীতেও আমি একটু আমার সঙ্গে যত ডিপার্টমেন্টের জানাশোনা পরিচয় আছে আর কি, আমি অন্যদের চাইতে আমি আমার এলাকায় অনেক বেশি কাজ। আমাদের আজকে প্রোগ্রামটা ছিল গত পরশুদিন বিপ্লবদার সঙ্গে আলোচনা করলাম। গত পরশুদিন যে আমাদের সামনে নির্বাচন, একটা প্রস্তুতি সভা করা দরকার। শামশেরগঞ্জের মানুষ যেহেতু চাইছে, আমরা যেহেতু শামশেরগঞ্জের বাইরে তো আমরা নই, শামশেরগঞ্জের মানুষ চাইছে একটা প্রস্তুতি সভা করার, কর্মীরাও চাইছে। এই তারই প্রস্তুতি হিসাবে গত পরশুদিন বলার পরে যা জমায়েত, শুধু লিডারদের ডেকেছি। আমরা যদি আক্ষরিক একটা কর্মী সভাটা করতাম তাহলে এখানে জায়গা হতো না আর কি। আপনারা এই প্রস্তুতি সভা কি সামনে
লোকসভা প্রার্থী আগামী বিপ্লব দাকে প্রার্থী হিসেবে বাছার জন্য না, আগামী লোকসভা নির্বাচনে শামশেরগঞ্জে বিগত লোকসভা নির্বাচনে দুটো টার্মে গেছে, দুটো টার্মে কিন্তু আমরা থার্ড হয়েছি। এই নির্বাচনে আমরা ফার্স্ট হতে চাই। যেহেতু আমরা ফার্স্ট হতে চাই, নেত্রী আমাদের মমতা ব্যানার্জি, আমাদের শামশেরগঞ্জে আমাদের হৃদয়ের নেতা রয়েছেন বিপ্লব দ্বারা, তার নির্দেশে তার নেতৃত্বেই আমরা শামশেরগঞ্জ ব্লকে আমরা আগামী দিনে বিধান লোকসভায় যে নির্বাচন রয়েছে এখান থেকে আমরা লিড দেব বলে মনে করছি। এবার আবার কথা হচ্ছে, গত লোকসভা নির্বাচনে আমরা 60,000 70,000 লিড দেবো বলেছিলাম, 8,000 মাইনাস হয়েছিল, কিন্তু আমরা ওই মাইনাসকে আরও ধরছি না। আমরা অক্ষরে করতে বলছি আমাদের যে ফিল্ড 332টা যে বুথে যে আমাদের বিপ্লবদার যা কর্মী, তাদের যে আন্তরিকতা, তাদের যে সততা, এই সততার নিরিখে আমাদের কথা মানুষ শুনবে, ভোটটা আমাদের দেবে, এটা আমাদের ধারণা, এটা আমাদের বিশ্বাস। কোন জিনিসটা সামনে রেখে আপনারা ফার্স্ট হতে চাইছেন? আমরা ফার্স্ট হতে চাইছি যে গোটা ভারতবর্ষের যা অবস্থান, সাম্প্রদায়িক শক্তি বিজেপি কেন্দ্রে থাকার পরে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে অরাজকতা, যে সাম্প্রদায়িক উস্কানি, এই উস্কানি বাংলায় নতুন করে আবার নতুন বিভিন্ন জায়গায়, মালদা থেকে শুরু করে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জেলায় যেভাবে পরিকল্পনা নিচ্ছে, স্বাভাবিক কারণেই বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলার মানুষ মমতা ব্যানার্জির পক্ষে থাকবে। স্বাভাবিক কারণেই ওই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধভাবে ভোটটা করতে চাই। আর ঐক্যবদ্ধ ভোট করে আমরা 42 কীভাবে করা যায় এবার আমাদের চেষ্টাটা করি। মানের ব্যাপার নয়, শীর্ষ নেতৃত্ব যাকেই প্রার্থী করবেন, যে প্রতীক পাবে, আমরা প্রতীকের পক্ষে, ব্যক্তির বিরুদ্ধে, ব্যক্তি নয়। কে প্রার্থী হলো না হলো আমরা জানি না, আমাদের প্রতীক থাকবে জোড়া ফুল, এই জোড়া ফুলে আমাদের ভোটটা দেবে। শিলান্যাস কে করলো না করলো সেটা পরের ব্যাপার, ঠিক আছে। দল তো আমরা টিএমসি করি। আপনাদের হয়তো জানা আছে যে 2015 সালে কিন্তু আমি ধুলিয়ান পৌরসভার ক্যান্ডিডেট ছিলাম টিএমসির, কিন্তু আমি এবার টিকিট পাইনি, কংগ্রেসের প্রতীকে জিতেছিলাম এবং বিপ্লবের নেতৃত্বে আমরা কিন্তু এখন টিএমসিতে জয়েন করেছি। যেহেতু টিএমসিতে জয়েন করেছি, আমরা কিন্তু প্রায় প্রত্যেক দিন মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি এলাকাতে, এবং আমরা মানুষ আমাদের পাশে থাকবে, আমাদের একটা আত্মবিশ্বাস। তার কারণ মমতা ব্যানার্জির যতগুলো প্রকল্প, এমন কোনো পরিবার নেই যে পাই না। আজকে লক্ষ্য করবেন, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, সেই সময় কিন্তু আমরা কোনো ব্যাগ বা খাবার বা পোশাক আমরা পেতাম না। ঠিক তেমনই যেমন এখন যখন আমরা হাই স্কুলে যাই, ছেলেমেয়েরা সাইকেল পায়, মোবাইল পায়, সেটা কিন্তু অন্য সরকারের আমলে ছিল না। তারপর মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে, কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে এতগুলো যে প্রকল্প আমাদের সরকার দিচ্ছে, আশা করি মানুষ সচেতন আছে, মানুষ বুঝবে এবং দিদির পক্ষে বা টিএমসির পক্ষে মানুষের ভোটটা করবে।